বন্ধুরা নমস্কার। বিজেপির সঙ্গে বেশি দিন এনডিএতে থাকলে তার ফল যে ভোগ করতে হবে এটা মোটামুটি এআইএডিএমকে, শিবসেনা, লোক জনশক্তি পার্টি, অসম গণ পরিষদ এগুলো কিছুটা হলেও বুঝলেও এবার বুঝতে পেরেছে ন্যাশনাল পিপল পার্টি বা এনপিপি এটা আরেকটা ন্যাশনাল পার্টি। এরা এবার টের পেয়েছে, কারণ তাদের দলের 4 জন এমএলএ দলত্যাগ করে এনডিএর ভেতরে আরেকটি দলে যোগদান করেছে। অর্থাৎ দলগুলো যে শুধু বিজেপির কাছে সুরক্ষিত না তা না, তারা এনডিএর ভেতরে থাকলেও তারা সুরক্ষিত না। এনডিএর ভেতরে পর্যন্ত এক দল আর এক দলকে ভাঙিয়ে এনে নিজের সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতায় মেতেছে এবং তার প্রমাণ পাওয়া গেছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ আপনারা জানেন ভারতবর্ষে এমন একটা রাজ্য যে রাজ্যে 99% বেশি আপনার আসন এনডিএর দখলে। অর্থাৎ মাত্র 60 জন বিধায়ক অরুণাচল প্রদেশের বিধানসভায়, ক্যাপাসিটি 60-র মধ্যে 59 জনই এনডিএর অন্তর্ভুক্ত, একজন মাত্র কংগ্রেসের। যে কংগ্রেস অরুণাচল প্রদেশে দীর্ঘদিন রাজত্ব করেছে, দীর্ঘদিন সরকার পরিচালনা করেছে, সেই কংগ্রেসের দুর্দশা এমন হয়েছে যে এখন 60 জনের মধ্যে মাত্র একজন কংগ্রেসের এমএলএ অরুণাচল প্রদেশে। এনডিএতে বিজেপির পাশাপাশি সেখানে এনপিপি আছে, পিপিএ আছে, এনসিপি আছে, এরকম বেশ কিছু দল আছে। তার মধ্যে অরুণাচল প্রদেশের স্বীকৃত আঞ্চলিক দল একমাত্র পিপিএ। পিপিএর কাছে 2 জন এমএলএ ছিল আর 6 জন এমএলএ ছিল, 5 জন এমএলএ ছিল এনপিপির কাছে। এই 5 জন এমএলএ এর মধ্যে 4 জন দল ত্যাগ করে তারা পিপিএতে যোগদান করেছে। ফলে পিপিএ এর সংখ্যা 2 থেকে বেড়ে হয়েছে আপনার 6, আর এনপিপির সংখ্যা 5 থেকে কমে 1-এ দাঁড়িয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এনপিপি, পিপিএ এগুলো কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণে, প্রথমত হলো পিপিএ কে বললাম একমাত্র আঞ্চলিক দল, আর এনপিপি হলো ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা ন্যাশনাল পার্টির মধ্যে একটা। আগে যেমন আপনার তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি ছিল, এখন কিন্তু তৃণমূল কংগ্রেস আর ন্যাশনাল পার্টি না, এখন এটা রিজিওনাল পার্টি, আঞ্চলিক পার্টি। আর এনপিপি আগে আঞ্চলিক দল ছিল, এখন দলটা কিন্তু ন্যাশনাল পার্টি। মেঘালয়ে পিএ সাংমা তৈরি করেছিল, আপনাদের মনে আছে ভারতবর্ষে সম্ভবত সর্বকালের সর্বশ্রেষ্ঠ লোকসভার স্পিকার পিএ সাংমা ছিলেন। এই পিএ সাংমার জনপ্রিয়তা যখন চরমে, তখন তিনি আপনার প্রথমে শারদ পাওয়ারের সঙ্গে মিলে এনসিপি তৈরি করেছিলেন, পরে এনসিপি থেকে তাকে বের করে দিলে তিনি এনপিপি তৈরি করেন। এই এনপিপি শুরু থেকেই এনডিএর সঙ্গে মানে বিজেপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আসছে। এনপিপি কিন্তু বেশ কয়েকটা রাজ্যে তার উপস্থিতি রেখেছে, যেমন মণিপুরে এনপিপির এমএলএ আছে, নাগাল্যান্ডে এনপিপির এমএলএ আছে, মেঘালয়তে রাজ্য সরকারটাই এনপিপির, আর অরুণাচল প্রদেশও এনপিপির 5 জন এমএলএ ছিল, তার মধ্যে 4 জন বেরিয়ে গেছে। এখন কথা হলো এটা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই কারণে যে এনপিপিও এনডিএর শরিক দল, আবার পিপিএও এনডিএর শরিক দল, আর দুটো দলেরই এখানে গার্জিয়ানের মতন আছে বিজেপি, কারণ অরুণাচল প্রদেশে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠ। তার অন্য কোন দলের সহযোগিতা দরকার নাই কিন্তু তার সরকার চালানোর ক্ষেত্রে, কারণ আপনার অরুণাচল প্রদেশে বিজেপি 60টির মধ্যে 46টি আসন দখল করে আছে, অর্থাৎ 46 জন এমএলএ বিজেপির। তার মানে বুঝতে পারছেন মেজরিটির চেয়ে অনেক বেশি সংখ্যা বিজেপির কাছে আছে। পিপি এর কাছে এখন আসন সংখ্যা 2 থেকে বেড়ে 4 হয়েছে, এনসিপির কাছে 3 জন আছে, আর নির্দল আছে 3 জন, আর এখন এনপিপি নেমে গেছে 1-এ। এবার কথা হলো বিজেপি তার যারা সহযোগী, ছোট ছোট সহযোগী দলগুলো, যে দলগুলোর সঙ্গে তার বিভিন্ন রাজ্যে বন্ধুত্ব আছে বা অরুণাচল প্রদেশে বন্ধুত্ব আছে, সেই দলগুলোকে তো আগলে রাখবে, তারা যাতে পরস্পরের সঙ্গে ভালো সম্পর্ক রাখে এবং এনডিএর ভেতরে যাতে একটা সুন্দর পরিবেশ থাকে সেটা তো নিশ্চিত করবে। কিন্তু না,
বিজেপি নিজে যেমন এনসিপি কে ভেঙেছে, শিবসেনাকে ভেঙেছে, লোক জনশক্তি পার্টিকে ভেঙেছে, এগুলো অভিযোগ। তারপরে এআইএডিএম কে ভেঙেছে, তারপর আরো অনেক দলকে ভেঙেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবার দেখা যাচ্ছে বিজেপি নিজে না ভাঙলেও অরুণাচল প্রদেশে তার আরেক সহযোগী দলকে দিয়ে তার আরেক সহযোগী দলকে ভাঙিয়েছে। এটা কিরকম কথা? এক সাথে থাকলে তো বন্ধু হয়ে থাকার কথা, পরস্পরকে সহযোগিতা করার কথা, কেউ কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার কথা, কেউ কারোর ক্ষতি না করার কথা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জোটের ভেতরের সম্পর্কটা এরকম যে জোটের এক দলই আরেক দলকে খেয়ে নিতে চাইছে। এর ফলে কি হয়েছে, একদিকে তো বিজেপির বিশ্বাসযোগ্যতা সারা ভারতবর্ষে জাতীয় রাজনীতিতে অনেক কমেছে, এবার এনডিএর বিশ্বাসযোগ্যতাও আপনার কমতে শুরু করেছে, যার ফলে নীতিশ কুমার বুঝতে পারছেন এখন যে তিনি এমন একটা ফাটা বাসের মধ্যে পড়েছেন যে তিনি না এদিকে যেতে পারছেন না ওদিকে যেতে পারছেন। চন্দ্রবাবু বুঝতে পারছেন এখন, তার ফলে তিনি চুপ হয়ে আছেন। তিনি তার এই যে নীরবতা, সেই নীরবতা বিজেপিকে টেনশনে রেখেছে যে চন্দ্রবাবু নাইডু যখন চুপ করে থাকেন তখন তিনি কিছু একটা চিন্তা করেন, আর তার যে এই চিন্তা করাটা এইটাই কিন্তু তার যারা সহযোগী থাকে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। কারণ এই হঠাৎ করে তিনি যখন নীরবতা ভাঙেন তখন দেখা যায় তিনি একটা জোট ছেড়ে বেরিয়ে যান, তিনি দেখা যায় কোনো বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করে দেন। তো এর ফলে এটা বিজেপিকে টেনশনে রেখেছে। এবার অরুণাচল প্রদেশে এনডিএর ভেতরের একটা দল আরেকটা দলকে প্রায় খেয়ে নেওয়ার কারণে আপনার বিজেপিকে নিয়ে, এনডিএ কে নিয়ে কিন্তু টেনশনটা কিন্তু সারা ভারতবর্ষে সেই সমস্ত দলের মধ্যে তৈরি হবে যে দলগুলো আপনার এনডিএ তে আছে বর্তমানে। সে জয়ন্ত চৌধুরী হোক, মানে আরএলডি হোক, অথবা আপনার সুভাষ পাই হোক উত্তরপ্রদেশের, অথবা বিহারের জেডিইউ হোক, অথবা আপনার চন্দ্রবাবু নাইডুর পার্টি হোক, যে কোনো পার্টি হোক না কেন, কারণ এনডিএর ভেতরে যে সবকিছু একেবারেই ঠিকঠাক নাই, অরুণাচল প্রদেশের এই ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর আপনারা এটা বলেন যে কি দরকার ছিল, একই জোটে আছে, সেই জোটে থেকে একটা দল আরেকটা দলকে ভাঙানোর কি দরকার ছিল? ভাঙানোর ফলে তো কেউ ক্ষমতা দখল করতে পারবে না, ভাঙানোর ফলে তো অরুণাচল প্রদেশের সংখ্যাগরিষ্ঠতা বিজেপির কাছে আছে, এইটাকে তো কেউ নষ্ট করতে পারবে না। তাহলে এই বদনামটা কেন? তার মানে এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, ভাঙাচোরা, নিজের সহযোগী বন্ধুর ঘরই ভাঙার আপনার একটা কালচার তৈরি হয়েছে গত 10-11 বছরে। এই কালচারটা এরকম ভাবে ছোঁয়াচে রোগের মতন হচ্ছে যে বিজেপির সঙ্গে যারা থাকছে তারাও এই রোগে আক্রান্ত হয়ে পড়ছে। ফলে আগে যেমন শুধু বিজেপি তার বন্ধুদের ঘর ভাঙতো, এখন তা না, তার বন্ধুরা বন্ধুদের ঘর ভাঙা শুরু করেছে। এর পরিণতি কি গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত এটা বলা মুশকিল। এখন কথা হলো, খবরে জানা গেছে যে বিধানসভার স্পিকার আপনার নোটিশ জারি করেছেন, কারণ তারা 5 জনের মধ্যে 4 জন দলত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে কোনো দলত্যাগ বিরোধী আইন লাগু হবে না, মানে তাদের মেম্বারশিপ খারিজ হওয়ার কথা না, ফলে এটা স্বীকৃতি পেয়ে যাবে। আর এখানে কথা হলো, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, এনসিপি, শারদ পাওয়ারের এনসিপি, এখন তো শারদ পাওয়ারের হাতে নেই, তার ভাতিজা অজিত পাওয়ারের হাতে। এনসিপি কিন্তু অরুণাচল প্রদেশেও আপনার শাসন ক্ষমতায় আছে, জোট বেঁধে বিজেপির সঙ্গে বন্ধু হয়ে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। আরেকটা হলো যে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা সময়ে অরুণাচল প্রদেশে বেশ একটা ভালো সংখ্যক আসন কিন্তু দখল করতে পেরেছিল, যদিও পরবর্তী সময়ে তারা সেটাকে আর ধরে রাখতে পারেনি। আপনার অরুণাচল প্রদেশে দীর্ঘদিন কংগ্রেস রাজত্ব করেছিল, সেই কংগ্রেস নামতে 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 এখন একে দাঁড়িয়েছে। এবার কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর পালা, কিন্তু ঘুরে দাঁড়াতে কি পারবে কংগ্রেস অরুণাচল প্রদেশে? বিজেপি কিন্তু এখন খুব মজবুত অবস্থানে আছে অরুণাচল প্রদেশে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিজেপি একদিকে সে নিজের সংখ্যাটাকে নিরঙ্কুশ করে নিয়েছে, আরেকদিকে তার বন্ধুদেরকে একেবারে বাটুল বানিয়ে দিয়েছে, বাটুল দ্য গ্রেটের মতন ছোট্ট ছোট্ট করে রেখেছে। ফলে বিজেপিকে টেক্কা দিতে হলে সেখানে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে, যেটা গড়ে তোলার মতন শক্তি এই মুহূর্তে অরুণাচল প্রদেশে কোন রাজনৈতিক দলের কাছে আছে বলে
মনে হয় না। তবে রাজনীতিতে তো কোনো কিছুই স্থায়ী থাকে না। আজকে যা মনে হচ্ছে একেবারে অসম্ভব, কালকে তাই সম্ভব হতে পারে। আর আজকে যা একেবারেই সম্ভব বলে মনে হচ্ছে তা আগামীকালকে অসম্ভব মনে হতে পারে। ফলে এটা মানে কেউ যা এক সময় কল্পনা করতে পারতো না যে অরুণাচল প্রদেশে 2014 সালেও কংগ্রেস দারুণ রেজাল্ট করেছিল, সেইখানে বিজেপি এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার চালাচ্ছে। ফলে অস্বাভাবিক কিছুই না। এখন সবচেয়ে শেষ কথা হলো যে এখন এনডিএর মধ্যেই বন্ধুরা এক বন্ধু আরেক বন্ধুর ঘর ভাঙতে শুরু করেছে। এই ঘর ভাঙার খেলা শেষ পর্যন্ত নাকি এনডিএ কে ভেঙে খান খান করে দেয় আগামী দিনে। কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন যাতে আরো বন্ধুরা জানতে পারে, এই ব্যতিক্রমী আলোচনার সঙ্গে যাতে যুক্ত হতে পারে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।